তো প্রচণ্ড গরম, আর এই গরম থেকে একটুখানি কিছুদিনের জন্য রেহাই পেতে আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং তাকদা, মানে একটা অফবিট লোকেশন। তোমরা অলরেডি জানো, সেটা দেখেইছো, টাইটেলে দেওয়া আছে, থাম্বনেইলেও রয়েছে। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। প্রচণ্ড গরম, এখন আমাদের ট্রেন ঢোকেনি, আমরা এখন ট্রেনের অপেক্ষা করছি। এখনো পর্যন্ত মোটামুটি 45 মিনিটের মতো বাকি আছে ট্রেন ছাড়ার টাইমে। ট্রেন কখন ঢোকে এখন সেটা দেখা, তারপরে কখন ছাড়বে, আর পারা যাচ্ছে না, প্রচন্ড গরম। তো অবশেষে আমাদের ট্রেন চলে এসছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখন টাইম হয়েছে 7:06। তো এই হচ্ছে S2 উত্তরবঙ্গ এক্সপ্রেস, আমাদের এটা কোচ। এটাতে আমরা আজকে রাত্রে থাকবো, মানে আমাদের শোয়ার জায়গা আজকে। ও বাবা কি গরম, এখনো পর্যন্ত লাইন আসেনি। টর্চ নিয়ে আমরা চলছি, আমরা টর্চ নিয়ে খোঁজাখুঁজি করছি। তাহলে আমাদের অফিসিয়ালি যাত্রা শুরু হয়ে গেছে, তাই তো? আমরা ট্রেনে উঠে পড়েছি। সবচেয়ে থেকে এক্সাইটেড আমি ছিলাম, ঠিক আছে? তো আমি আর আমার এক্সাইটমেন্টটা ঘোরাতে পারছিলাম না। এবার তুমি লোকাল ট্রেনে ছিলে, এখন তুমি এক্সপ্রেসে উঠে পড়েছো, এখন তুমি তোমার মধ্যে যত ইচ্ছা মানে বকতে পারো, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা বকো, ঠিক আছে? না এখন মোটামুটি স্টেশনে আসার আগে অবধি, শিয়ালদা স্টেশন আসার আগে অবধি যা লোকাল ট্রেনে যত লোক ছিল সবাই জেনে গেছে যে আমরা দার্জিলিং যাচ্ছি, ঠিক আছে? সবাই জেনে গেছে। আমার জন্য এটা ক্রেডিট আমি নিচ্ছি, এটা আমার জন্য কই জেনে গেছে। ইন্ডিয়ান রেলওয়ে একদম পাংচুয়াল হয়ে গেছে, পাক্কা 7:40-এর ট্রেন, পাক্কা 7:40-এই ছেড়ে দিয়েছে, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে, পুরো পাক্কা 7:40-এ ট্রেন ছেড়েছে, একদম ডট 7:40। আমাদের এখন রাত্রে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়াগুলো ঠিক আছে? তো খাওয়া দাওয়া যেহেতু আমরা ব্যারাকপুর পাচ্ছি, তো ব্যারাকপুর পাচ্ছির জন্য আমাদের ব্যারাকপুরে একটা ঐতিহ্য গ্রহণ করতে হয়, ওটা খাবার আছে আটকে আছে কথাটা। তার জন্য আমরা নিয়ে এসেছি হচ্ছে দাদা বৌদি। ওরে বাবা, কি বিরিয়ানি? বিরিয়ানি না, বিরিয়ানি না, তাহলে দাদা বৌদির রুটি, দাদা বৌদির রুটি আলু ভাজা। না, দাদা বৌদি বিরিয়ানি আমরা সচরাচর খাই। তো এবার যেটা টেস্ট করলাম একটু অন্য ধরনের, যেটা বাংলা এনেছে চিলি চিকেন। দেখি আর এই তো চিলি চিকেন, আর তার সাথে কি রুটি আলু ভাজা? বাঙালি খাবার, বাঙালি খাবার। আমাদের খাওয়া শেষ হতে হতে বর্ধমান স্টেশন চলে এসছে। এখন আমরা আমাদের সিটে উঠে পড়েছি, সবাই সিটে উঠে পড়েছে। এই যে পল্লবী এখানে সিটে উঠে পড়েছে, আর আমিও সাইড আপারে উঠে পড়েছি। প্রচণ্ড গরম, এক্সট্রিম গরম, কিন্তু কিছু করার নেই, আমরা এসি টিকিট পাইনি, তো যেটা পেয়েছি সেটাতেই যেতে হবে। সো গুড মর্নিং ফ্রম NGP। তো এখন সকালবেলা আমরা ট্রেন থেকে নেবে, সবার প্রথম কাজ হচ্ছে এই যে চা খাওয়া। চাটা না খেলে তো হবে না, এই যে আমাদের চা, সবার চা চলে এসছে। ঘুমটারির মতো হয়নি, হ্যাঁ, তো এটা ঘুমটাকে আরো এনার্জাইজ করতে গেলে বা আরো যাতে গাঁ আসে, সেই জন্য যেটা দরকার আমাদের বাঙালিদের চা অথবা কফি। আরে ক্লান্তি কাটাতে হবে, এটা হচ্ছে পাতি কথা, তাই তো? তুই তো সারা রাত ঘুমাসনি, আর আমরা মোটামুটি ওই খেপে ঘুমিয়েছি। আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, আবার 1 ঘন্টা পরে ঘুম ভেঙে গেছে, আবার 1 ঘন্টা ঘুমিয়েছি, এরও সেম দশা। আমরা এইভাবেই ঘুমিয়েছি আমাদের ঘুমে। তুমি তো পুরো নাক ডেকে ঘুমিয়েছো। হ্যাঁ, তুফান বলছে ও পুরো নাক ডেকে ঘুমাচ্ছে, ও কান দিয়ে শুনতে পাচ্ছে। তুফান সারা রাত ঘুমাইনি, তুফান সারা রাত মোবাইল। আমরা এখন তো তোমরা অলরেডি দেখলে আমরা চলে এসেছি NGP, আর এই যে হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে। আমাদের দিলীপ দা 3 দিনের জন্য আমাদের সারথি, 3 দিন আমাদেরকে সব জায়গা ঘোরাবে। কি হচ্ছে, কি মনে হচ্ছে তোর? রোদ্দুরটা এমন মনে হচ্ছিল ব্যারাকপুর স্টেশনে নেমেছি মনে হচ্ছিল আমার। তো আজকে আমরা মোটামুটি প্রথমে ত্রিবেণী সঙ্গম যাব, তারপরে যাব হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, তারপরে আমরা যাব হচ্ছে তিনচুলে মনেস্ট্রি, তারপরে পেশোয়াক টি গার্ডেন, তারপরে হচ্ছে আমাদের নামহাটা ইকো পার্ক, আর তারপরে তাকদা অর্কিড গার্ডেন। তো এই এতগুলো জায়গা আমাদের আজকের প্ল্যানে রয়েছে। এবারে এখন দেখার বিষয় যে আমরা আজকে এই সবকটাই কভার করতে পারি কিনা, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো পুরো চেষ্টা আছে এই সবকটা 6টা জায়গা আজকে আমরা কভার করে তারপরে আমরা হোমস্টেতে ঢুকবো।
তো গাড়ি করে যেতে যেতে আমাদের একটুখানি শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য আমরা একটা সাইডে একটা শপে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা একটু চা খাবো, ব্ল্যাক টি, আর মোমো টোমো ওরা খাচ্ছে। আর এখান থেকে এই দেখো কীরকম দেখতে, কি সুন্দর। মানে এখনও তো আমরা পৌঁছাইনি, সবে যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরুতেই এরকম। যারা এখানে থাকে ভাবো তারা কি দেখে সারাক্ষণ, এই রকম ভিউ সারাক্ষণ এনজয় করে। মাঝে মাঝে মনে হয় কি এখানেই থেকে যাই। একটু আগে যখন আমরা উঠছিলাম আকাশটা পুরো পরিষ্কার ছিল, আর এখন অবস্থাটা শুধু দেখো তোমরা। আমাদের যাওয়ার রাস্তা এখন জ্যাম পড়েছে গাড়ির। আমরা অলরেডি মিনিট 10 ধরে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে প্রচুর জ্যাম। তো আমাদের সবকটা স্পটের মধ্যে থেকে কটা হবে এখন আজকে বলা খুব মুশকিল হয়ে পড়ছে, কারণ এখন দার্জিলিংয়ের এরিয়াতে যে লেভেলের জ্যাম চলছে, তো তাতে একটা স্পট থেকে আরেকটা স্পট যেতেই অনেক টাইম লেগে যাচ্ছে। এখন যা কন্ডিশন, আমরা যেখানটায় রয়েছি রাস্তায়, সেখান থেকে একটা ছোট ঝর্ণা বয়ে আসছে ওপর থেকে, আর সেটা জল এরকমভাবে ব্যবহার করা হচ্ছে চারিদিক দিয়ে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো কুয়াশা আর কুয়াশা। একটু আগেও রোদ ছিল, তোমাদের দেখিয়েছি জ্যামে ছিলাম, এখন চারিদিকে শুধু কুয়াশা। ঠান্ডা সেই লেভেলের নেই, কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর ক্যাওস। তো সোশ্যাল মিডিয়ায় যা দেখেছিলাম যে শিলিগুড়িতে দার্জিলিংয়ে প্রচুর লোক আছে, প্রচুর ভিড় রয়েছে, সেটা পুরোটাই সত্যি, কোনোভাবেই সেটা ভুল নয়। প্রচুর লোক। এর পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু ছুটি ছটা চলছে, তো সবাই চলে আসছে এখানে। আর আমাদের ওইদিকে তো প্রচুর গরম, যার ফলে সবাই এদিকে চলে আসছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা, যেখানে মেঘ সেখানে বৃষ্টি, এরকম দশা। শুধু চারিদিকটা দেখো একবার, এখান দিয়ে কিছু দেখে বুঝতে পারবে কিনা জানি না, এত কুয়াশা। পল্লবী, তোমার কেমন লাগছে? কাঁপছি। কাঁপছো? এ কি জন্য? এদিকে চাপো। রাস্তা কেন? আমরা তো হাফ হাতা পরে ঘুরে বেড়াচ্ছি, ওই যে ও হাফ হাতা পরে ঘুরে বেড়াচ্ছে। একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই ভাইব। হ্যাঁ, রাস্তার থেকে একটু সরে, রাস্তা থেকে সরে। এর আগেও আমরা এসলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে সবাইকে রেকমেন্ড করব, যেমন তোমরা শীতকালে এসে দার্জিলিংটা ঠিক একটা ক্লিয়ার নেচার অনুভব করো, ঠিক সামারেও এরকম ধরনের নেচার তুমি অনুভব করতে পারবে এখানে এসে তোমরা সবাই। তো এটা হাইলি রেকমেন্ডেড। মানে প্রকৃতির সৌন্দর্য কি, দার্জিলিংয়ের সৌন্দর্য কি, এগুলো কিন্তু লুকিয়ে থাকে দুটো সময় আসলে, একটা হচ্ছে শীতকালে আর একটা সময় সেই বর্ষাকালে। এই যে পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেলে জায়গাটা, এত সুন্দরই ভাইবটা লাগছে দেখতে, মানে আলাদা মানে কিছু দেখাই যাচ্ছে না, পুরো দেখতে পারবে না তুমি। হ্যাঁ, সামনে পুরো পাহাড়, একটু আগে আলো ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেল। পাহাড়ের ওয়েদার কোনো ভরসা নেই। তোমাদের এক্ষুনি দেখালাম পুরো মেঘে ঢেকে রয়েছে, এখন আবার বৃষ্টি চালু হয়ে গেছে। বৃষ্টিটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ধোঁয়াটা উঠছে দেখছো, পুরো একদম মনে হচ্ছে যেন সেই ফুটন্ত চা, যা ধোঁয়া। এখানে সবাই বসে পড়েছে এখন খাবারের জন্য। ও, আমি নিয়েছি আমার লিকার চা, আমার আর তোমার লিকার চা, কুপনের দুধ চা, কুপন ইউটি। তো আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে, আজকে আমাদের যে 6টা জায়গা ছিল, সেই 6টা জায়গার কিছুই যাওয়া হচ্ছে না। কারণ হচ্ছে যে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, সেই প্রবলেমটা তোমাদের আমরা তাকদা হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বাট যে 6টা জায়গা আমি বলেছি সেই 6টা জায়গা ঘোরা পসিবল, 100% পসিবল, এবং সেটা আমি তোমাদেরকে এই এসে দেখাবো। পরে বাইক নিয়ে আসবো, বাইক নিয়ে এসে দেখাবো। যা ক্লিপ নেওয়া হয়েছে না, মানে মাথা খারাপ হয়ে যাবে। দেখো শুধু একবার, যে ক্লিপগুলো এখন এডিট করা বাকি আছে, বিশাল ব্যাপার। এগুলো সব শর্টস আসবে, তোমরা চ্যানেলগুলোকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে শর্টসগুলো দেখতে পারবে। তো এখন চা খেয়ে নিই, দেখি চাটা।
আদা দেওয়া বাহ বেশ ভালো। চায়ের পরবর্তী আমাদের আইটেম এসছে ম্যাগি, আর এখানে হচ্ছে অমলেট যেটা অলরেডি শেষ করে দিয়েছে, আর এখানে ম্যাগি এবারে চালু হবে। না এখানে ম্যাগি চালু হবে, ধোঁয়া দেখো, দার্জিলিং আসবো ম্যাগি খাবো না এটা কোনো হতে পারে না। সেটাই, ধোঁয়া ধোঁয়া। ও কি লেভেলে বৃষ্টি হচ্ছে, একটু আগে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, এখন এক্সট্রিম লেভেলে বৃষ্টি পড়ছে, জোরদার বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বর্ষার পাহাড়। তো দার্জিলিংয়ের অফবিট লোকেশন তাকদা, তো সেই তাকদায় এখন আমরা চলে এসেছি। আর আমাদের যে স্পটগুলো ঘোরার ছিল সেগুলো আজকে আমাদের কিছু ঘোরা হয়নি। একটা অর্কিড গার্ডেনের দিকেও যাওয়ার কথা ছিল, সেটাও যাওয়া হয়নি। কারণ হচ্ছে মাঝ রাস্তায় আমাদের দুজনের খুব শরীর খারাপ হয়ে যায়, মানে বমি টমি হয়ে। তো আমরা বেটার মনে করি যে হোমস্টেতে চলে আসার। তো এখন আমরা চলে এসেছি, তোমাদেরকে আপাতত আমি আমাদের হোমস্টেটা দেখাচ্ছি। কালকে আমরা আজকের লোকেশানগুলোকেও কভার করব এবং নতুন কিছু লোকেশানও দার্জিলিংয়ে সেগুলোকেও কভার করব। তো এই দেখতে পাচ্ছ আপাতত আমরা যেখানে রয়েছে আমারও খুব হেঁচকে উঠছে, জল খেয়েও আপাতত ঠিক হয়নি, দেখা যাক আরও জল খেতে হবে। তো এই হচ্ছে পুরো তাকদা। এখানে আমরা রয়েছি হচ্ছে নেচার ভিউ হোমস্টেতে, পুরো চারিদিকটা পাইন ফরেস্টে ঘেরা। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এসেই এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা রয়েছি হচ্ছে এই ঘরটায়, এই ঘরটা তোমাদের দেখাচ্ছি। তার আগে পুরো প্রপার্টিটা দেখে নাও, যাতে কেউ যদি এখানে এসে থাকতে চাও তাহলে থাকতে পার। তার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো। প্রথমেই আমি একটু বলে নিই, সবাইকে সরি বলে নিই, কারণ যেটা আজকে বলেছিলাম দেখাবো সেটা দেখাতে পারিনি। কারণ বললাম অলরেডি 2-3 জনের শরীর একটু অসুস্থ হয়ে গেছে। এই দেখো, এই দেখো, কি রে কী করছিস? একটু অসুস্থ আছে। হ্যাঁ কী হলো? ঠিক আছে, রেস্ট নে। আসলাম, আসছি। আমরা এখন আমাদের ঘরে প্রবেশ করছি। এই ঘরটা দেখো শুধু তোমরা, এখানে একটা এত বড় জানলা রয়েছে যেটার দিকে বাইরের সৌন্দর্য দেখতে পাওয়া যায়। ঘরের ভেতরে একটা গাছ, এইখানে একটা, এটা কি? ও এটা মেলা রয়েছে। ও এটা একটা চেয়ার। আমরা বাঙালি তো, যেখানে যাই আমরা সেখানে নিজের মতো করে সব গুছিয়ে নিই। একটা বাথরুম রয়েছে, সেই বাথরুমটাও তোমাদেরকে দেখাবো। বাথরুমটা আস্তে আস্তে, এই পড়ে যাচ্ছ, যা বাথরুমে ঢুকে গেছে দৌড়ে, দৌড়াতে গিয়ে পড়ে যাচ্ছে। যদি ক্যামেরাতে ফুল বডি চলে আসে, নাঙ্গা পুঙ্গা বডি। আর তুমি যখন করছিলে গামছাটা ইয়ে করছিলে, গামছাটা সাথে সাথে দুধে করে ফুটিয়ে যদি গামছা ইয়ে হয়ে যায়, তুমি যদি একটা থাম্বনেল দিয়ে দাও। হ্যাঁ এটা তো ছবি তুললে ভালো হতো, যা এটা দর্শকরা দেখলেও না, এটাকেই থাম্বনেল দিতাম। একটা জায়গা বলবো না, আমি ছোটবেলা থেকে যে জায়গাটার স্বপ্ন দেখেছি, তো সেই জায়গাটা অলরেডি সবাই খেতে বসে পড়েছে, ডাল ভাত আলু ভাজা, আর এই যে হচ্ছে আমাদের ডিমের তরকারি। আমার তো ভাতের গন্ধেতেই মোটামুটি হাফ পেট ভরে গেছে, তাই তো? বান্দার সহ্য করতে পারলো না, ফটাফট শুরু করে দিয়েছে, দুধ এই খেয়ে অত সহ্য করে। এবার আমি ঝাঁপিয়ে পড়বো এই ভাতের উপরে, পল্লবীও শুরু করে দিয়েছে। এই যে দেখছো, এই একটা পাহাড়, মানে এর উপরে এখানে একটা ছোট ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা যে দিক থেকে আসলাম সেদিক থেকে যেতে হবে। আর আমরা এখন একটু নিচের দিকে যাচ্ছি, মানে আমাদের যে হোমস্টে আছে সেটার থেকে নিচের দিকে একটা ছোট গ্রাম টাইপের রয়েছে। এই দেখো, এই হচ্ছে গ্রামের রাস্তা। ওহো কি ভিউ, সেই উটি টাইপের ব্যাপার মনে হচ্ছে। আমরা যতটা সম্ভব ওপরে যাব, তারপর দেখা যাক উঠে গিয়ে কোথায় যাই। হতে পারে যেখান থেকে এসেছি সেই দিকেই পৌঁছে গেলাম আবার। তো এই হচ্ছে অফবিট তাকদা। ওফ কি অসাধারণ সৌন্দর্য, পুরো পাইন গাছে ঘেরা চারিদিকে, যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকেই পাইন গাছ,
অসাধারণ। আজকে আমাদের অনেকগুলো জায়গা ঘুরতে যাওয়ার ছিল, সেগুলো তো হলো না, কিন্তু তাকদার এই আমাদের যে নেচার ভিউ হোমস্টেটা আছে সেটাতেও চারিদিকগুলো ঘুরে মোটামুটি মনটা ভরে যাচ্ছে। বাকিগুলো তো অবশ্যই যাব, বাকি যে জায়গাগুলো আছে সেগুলো কালকে যাব। আজকে শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছে। দেখো শুধু একবার গাছটা কি সুন্দর লাগছে। উফ, সবাই এখানে নিচ থেকে একটু করে ঘুরে ঘুরে রিটার্ন চলে আসছে। এবার আমরাও একটুখানি ঘুরবো, ঘুরে তারপরে আমরা আবার চলে যাব আমাদের হোমস্টের দিকে। সন্ধেবেলা আমাদের চা পকোড়া আর এদিকে চা চলে এসছে, ব্ল্যাক টি আর পকোড়া। এরা সব ঘুম থেকে উঠলো, দুইজন ভাই বোন যা ঘুম দিয়েছে। আমার প্রচন্ড ঘুমটা সারাতে সবাই ঘুম হয়নি, ওরও হয়নি, পল্লবীরও হয়নি, কিন্তু এই যে না ঘুমালে শরীরটা দিত না। এই শরীরটা এবার সারাদিন কালকের যে জার্নিটা যেটা আসবে তার জন্য পুরো একদম পাম্প হয়ে গেলাম। পাম 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 পাম, চা খেয়ে আরো পাম পাম হয়ে যাবে। চা আর পকোড়া। তবে আমাদের তাকদারেই পকোড়াটা সেরা। খুব ভালো খেতে।